নির্বাচনে বিজয়ী হওয়ার পর এখনও শপথ গ্রহণ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই একটি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের একটি আদালত ওই সাজা ঘোষণা করবেন। আসছে 10 জানুয়ারি এই সাজা ঘোষণা করতে পারেন আদালত। তবে ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আদালত। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আসছে 20 জানুয়ারি দেশের 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। তবে শপথ নেয়ার ঠিক 10 দিন আগেই মামলায় তার সাজা হতে চলেছে। একজন নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার সাজা ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দেবে। গেল বছরের মে মাসে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপন, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় 34টি অভিযোগের প্রতিটিতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন নিউ ইয়র্কের ম্যানহাটন ফৌজদারি আদালত। তবে ট্রাম্পের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। এরই মধ্যে মামলা প্রত্যাহারের আবেদন জানান ট্রাম্পের আইনজীবী। স্থানীয় সময় শুক্রবার সকালে সেই মামলার শুনানি চলাকালীন ম্যানহাটন আদালতের জুরিদের দেওয়ার রায় বহাল রাখেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক জুয়ান মার্চেন্ট। ট্রাম্পের আইনজীবীর আবেদন খারিজ করে তিনি জানান, আসছে 10 জানুয়ারি পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা ঘোষণা করা হবে। সেই সঙ্গে বিচারক জানান, সাজা ঘোষণার দিন ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তবে হবু মার্কিন প্রেসিডেন্টের যে কারাদণ্ড হবে না তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। কারাদণ্ড না হলেও এই মামলায় আদালতের নির্দেশের ফলে দোষী সাব্যস্ত অপরাধী হিসেবেই শপথ নিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে হবু এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি একটি অবৈধ রাজনৈতিক আক্রমণ, কারচুপি ছাড়া আর কিছুই নয়। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ করার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকার হবু প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, মুখ বন্ধ রাখার জন্য পর্ন তারকাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন তিনি। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য হিসেবেও গরমিল করেছিলেন ট্রাম্প। এই মামলায় নিউ ইয়র্কের আদালত আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে। তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। এরই মধ্যে মামলা প্রত্যাহারের জন্য আর্জি জানান ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছে। প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই, অর্থাৎ 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় এই বিতর্কের সূত্রপাত। ওই সময় পর্ন তারকা স্টর্মিকে $1,30,000 মার্কিন ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ অনুসারে স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে 2016 সালের নির্বাচনী প্রচারের সময়ে তার মুখ বন্ধ রাখতে ওই ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। প্রথমে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে $1,30,000 ঘুষ দেন। পরে কোহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। তবে সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ট্রাম্প। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।